परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं विमलमचलं सर्वधी साक्षितं भावातीतं विगुणरहितं सद्गुरुं विद्या समस्तास्तव देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्सु त्वयैकया पूरितमं मयि तत् काके रोगान् शेषानपहंसि दुष्टा रुष्टा तु कामान् सकलान् हृष्टान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिताच्छ्रयतां प्रयान्ति। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। শারদীয় নবরাত্রি ব্রত শুরু হয়ে গেল শিলিগুড়িতে শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী সেবাশ্রমে। 2010-এ এই আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল। 2010 থেকে শ্রীবিদ্যা রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন ট্রাস্ট কলকাতায় ফর্ম হয়েছিল 2008 সালে। শিলিগুড়ি আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্যামানন্দ ব্রহ্মচারীজি উনি আমার সঙ্গে ট্রাস্টি বোর্ডে যুক্ত হলেন 2010-এ এবং এই শিলিগুড়ি আশ্রমটি তাঁরই পরিকল্পনা ছিল। যখন গুরু মহারাজজি 1999-এ যখন দেহত্যাগ করলেন তখনই তারপরে যখন গুরু মহারাজের কাজ সম্পন্ন হয়ে গেল শ্যামানন্দজি দেওঘরে এসেছিলেন তখনই উনি বলেছিলেন যে কীরকম পরিকল্পনা ওনার রয়েছে। ওনার এই প্রপার্টিতে একটি উনি পাইনাপল জুসের ফ্যাক্টরি করেছিলেন, তারপরে সেটা উনি ক্লোজার করে দেন এবং তারপরে এটাকে একটা আশ্রমের রূপ দেওয়ার চেষ্টা হলো 2010 থেকে। আমিও 2008-এ দেওঘর থেকে বেরিয়ে গঙ্গনাথ আশ্রমের মহন্ত রূপে ওখানে অভিষিক্ত হই। গঙ্গনাথের আমার পূর্বে যিনি মহন্ত ছিলেন শ্রী গণেশানন্দজি, উনি আমার নামে উইল করে গিয়েছিলেন
তো 2008 কালী পুজোর পরের দিন উনি দেহরক্ষা করেন এবং ওনার উইলে আমার নাম থাকায় আমাকে ট্রাস্টিরা গঙ্গনাথে আহ্বান করেন এবং আমি গঙ্গনাথে 2008 ডিসেম্বর থেকে থাকতে শুরু করি। তারপর 2010 আমি যখন শিলিগুড়ি আসি তখন উনি প্রস্তাব দেন এই আশ্রমটি তৈরি হবে। আমার ট্রাস্টির আমার যে ট্রাস্ট তার নাম দেওয়া হয়েছে শ্রীবিদ্যা রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে মা দুর্গার তত্ত্ব নিয়ে, শক্তি তত্ত্ব নিয়ে আলোচনা করছি। প্রারম্ভে কিছু কথা জানাতে চাই। একটি প্রবচন আমার মহালয়ার দিন হয়ে গেছে। আমার মনে এলো শনিবার দিন যে এমনি তো না শুক্রবার আর রবিবার করে শুক্রবারে উপনিষদ, বেদান্ত ইত্যাদি নিয়ে আলোচনা হয়, জ্ঞানমার্গের কথা হয়। আর রবিবার আমরা নারদীয় সূত্র, গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা আর শ্রীমদ্ ভাগবত নিয়ে তার রেফারেন্স দিই, এইভাবে আলোচনা হয়। তো কেননা তাহলে এই নবরাত্রি যেটা দেবীপক্ষ করছে তাতে যদি মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হয় তাহলে বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগবে, যারা শ্রোতা তারাও আনন্দ পাবেন। এই জন্যে আমি ঠিক করলাম যে রবিবার মহালয়া থেকে একটা সেশন, একদিন একটা প্রবচন হয়েছে প্রায় 15 ঘন্টা। আপনারা অনেকেই সেখানে পার্টিসিপেট করেছেন, প্রায় 1000-এর উপর লোক তারা দেখেছেন ওই ভিডিওটি, মানে ওই ফেসবুক লাইভটি। আমি বলেছিলাম যে মঙ্গলবার, শুক্রবার, রবিবার, আজকে দ্বিতীয়া, আবার শুক্রবার পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা আমরা বসবো, আর রবিবার দিন সপ্তমীর দিন আবার হবে, আর সোমবার ছেড়ে আবার মঙ্গলবার নবমীর দিন আবার আলোচনা হবে। তো নবরাত্রি এইভাবে যতখানি পারা যায় একটি শ্রী দুর্গা দেবীর তত্ত্ব এবং শ্রী শক্তি তত্ত্ব। আচ্ছা, শ্রীবিদ্যা কেন নাম দেওয়া হলো ট্রাস্টে? এই জন্যেই যে যারা জানেন একটু, তারা জানেন যে আমাদের আশ্রমে যে পরম্পরা সেটা হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্যের, আমরা যোশীমঠ পরম্পরা, সাধুর শিষ্য। আর আমাদের ইষ্টদেবী হচ্ছেন বালা ত্রিপুরা সুন্দরী, দেওঘরে যার মূর্তি 1915 সালে কিং ত্রিভুবন, যার নামে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তিনি তার মন্ত্রী ধনশির সিং রানাকে পাঠিয়েছিলেন 1915 সালে জানুয়ারি মাসে। এই আপনার যে গুপ্ত নবরাত্রি যখন চলে, গুপ্ত নবরাত্রি হচ্ছে সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমী তিথির যে প্রতিপদ তিথি থেকে যে 9 দিন, ওটাকে গুপ্ত নবরাত্রি বলা হয়। একটা চৈত্র নবরাত্রি হয়, এখানে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, কামনয়নের পুজো হয়। আর এইটা হচ্ছে এটা অকাল বোধন। কালকে এটা নিয়ে, রবিবার এটা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। অকাল বোধন ভগবান রাম কেন করলেন রাবণকে বধ করার জন্যে, এবং ওই মন্ত্রেই আছে, যখন বোধন মন্ত্র আছে, অকালে বোধয়িষ্যাম, অকাল বোধন করা হলো। আমি সেটা ব্যাখ্যা করেছিলাম যে দেবতাদের একদিন হচ্ছে আমাদের 1 বছর, তাহলে দেবতাদের 12 ঘন্টা হচ্ছে আমাদের 6 মাস। তো গুরু পূর্ণিমার পরের দিন থেকে দেবতারা ঘুমিয়ে পড়েন, আর সকালে ওঠেন কটায়? মকর সংক্রান্তির দিন। সেই সময় কোনো পুজো পাঠ এবং কোনো মন্দির প্রতিষ্ঠা, মূর্তি প্রতিষ্ঠা, এটা নিষিদ্ধ শাস্ত্রে। আপনারা লক্ষ্য করেছেন হবে, ঋষিকেশ আশ্রম গুরু মহারাজজি যে তার রেকর্ড করে গেছিলেন বাণী, তাতে বলেছিলেন যে এই ঋষিকেশ আশ্রমের প্রতিষ্ঠা 19, 20, 21 জানুয়ারি হবে। ওই মাঘ মাস পড়লো মকর সংক্রান্তির পরে, তাই জন্য ওইভাবে গুরু মহারাজের ডেট দিয়েছিলেন। সমস্ত রকম মন্দির ইত্যাদি মূর্তি প্রতিষ্ঠা উত্তরায়ণে হয়।
উত্তরায়ণ হয় মকর সংক্রান্তি থেকে আপনার গুরু পূর্ণিমা 6 মাস, এর মধ্যেই সব হবে। এটা হচ্ছে দেবতারা জাগ্রত অবস্থায় থাকেন। তো ভগবান রাম যখন দেখলেন যে স্বয়ং যখন তিনি রাবণকে মারতে যাচ্ছেন, তখন রাবণকে দেখছেন যে তিনি মায়ের কোলে বসে আছেন। শিব ওনাকে ভাগিয়ে দিয়েছে, বলেছেন না, তোমাকে আমি প্রোটেক্ট করতে পারবো না, তুমি আমার ইষ্ট ভগবান রাম তার স্ত্রীকে অপমানিত করেছ, তিনি আমার ইষ্ট দেবী, তাকে তুমি অপমানিত করেছ, তুমি তার অঙ্গ স্পর্শ করেছ, তাই জন্যে যাও, তোমার যা ভবিতব্য তাই হবে, আমার আর কিছু করার নেই। তুমি অনেক অন্যায় করেছ, তার প্রতিফল তোমাকে ভোগ করতে হবে। কিন্তু আমাদের শাস্ত্রে আছে না, পুত্র যায় তার কাছিটা কিন্তু মাতা না হয়, পিতা পুত্র কুপুত্র হলেও মাতা কুমাতা হন না। তিনি মায়ের, যখন রাবণ শিবের কাছে বিফল মনোরথ হয়ে যখন মায়ের কাছে গেলেন পার্বতী, তখন তিনি তাকে মাকে গিয়ে তার চরণে পড়লেন যে আমাকে রক্ষা করুন মা। মা বললেন ঠিক আছে, যা তোমার ভবিতব্য আমি যতখানি পালন করব। তখন রাম সরসন্ধান করছেন আর দেখছেন মা পার্বতীর কোলে রাবণ বসে আছে। তখন বড় বিমর্ষ হয়ে গেলেন। তখন দেবতারা সেখান থেকে দৈববাণী হলো যে হে রাম, তুমি ইয়ে করো, মা দুর্গাকে আরাধনা করে তুষ্ট করো, এই রামনবমী হলো। এর বিস্তৃত আলোচনা করা হয়েছে সেদিনকে। মাতা দুর্গার বিভিন্ন স্বরূপ, বিভিন্ন, আপনারা ওই রবিবারের যে আমার যে সৎসঙ্গটি শক্তিতত্ত্বের ওপরে, দুর্গা তত্ত্বের ওপরে 1 ঘন্টা 43 মিনিটে দেখবেন অনেক তত্ত্ব নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। সেটা দেখে নেবেন, তাহলে পরেরটা বুঝতে সুবিধা হবে। সেখানে আরও পৌরাণিক আমি নানান দৃষ্টান্ত দিয়েছি, দুর্গা শব্দের অর্থ কী হয়, কেন হয়, কীভাবে হয়। তো যাই হোক, তো রাবণ তখন মাকে, তিনি তখন মাকে তুষ্ট করার চেষ্টা, মানে রাবণ তো মাকে তুষ্ট করেছেন, এবং রাম তখন এই নবরাত্রি ব্রত শুরু করলেন। ভগবান রাম যখন স্বয়ং পুজো করছেন, ভগবান রাম নারায়ণের অবতার, তো তার জন্যে সেরকম জোগাড়ও এসছে চারিদিক, স্বর্গ থেকে পুষ্প এসছে। হ্যাঁ, সে মর্তে পাওয়া যায় না 108টা। নবমীর দিন মা পরীক্ষা করলেন রামকে, মা একটি পদ্ম তুলে নিলেন। তখন রাম ততক্ষণে সংকল্প নিয়ে নিয়েছেন যে ভগবান আপনাকে, মা তোমাকে এই 108টি পদ্ম আমি সমর্পণ করছি। তাহলে তো পূজা খণ্ডিত হয়ে গেল, একটি পদ্ম খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন যারা সব পেছনে বসে আছেন তারা ফিসফিস করছেন, স্বয়ং রামই তো কমল লোচন, তার যে চক্ষুটি সেটাই তো কমল সদৃশ। রাম বুঝলেন রাজীব লোচন। হ্যাঁ, তো তখন রাম স্বয়ং বাণ নিয়ে নিজের চোখ করে ফেললেন। তখন মা তার হাত ধরলেন, অবতীর্ণ হলেন, হাত ধরলেন এবং তাকে বরদান দিলেন যে তুমি বিজয়ী হব, তুমি বিজয়ী হও। এবং এইভাবে আর বিজয়া দশমীর দিন রাবণকে তিনি বধ করলেন। তাই জন্য এটাকে বিজয়া দশমী বলা হয়। রাবণের উপরে বিজয় পেলেন, অশুভ শক্তির উপরে তিনি বিজয় লাভ করলেন এবং সমস্ত সর্বমর্ত পাতালকেও তিনি এই অশুভ শক্তির হাত থেকে বাঁচালেন। আর দেওয়ালির দিন, দীপাবলিতে আমরা বলি, অযোধ্যা সাজানো হয়েছিল গীত দিয়ে। রাম ফিরে এসেছিলেন তো অযোধ্যায় 20 দিন পরে, তার প্রায় 20 দিন পরে। তো তাই জন্যে সেটাকেও আমরা দীপোৎসব হিসেবে আমরা তার আয়োজন করে থাকি। এবার দেখুন, মা আসছেন, তাই জন্যে সমস্ত, দেখুন এই সময় কত সুন্দর সুন্দর সব জবা, অপরাজিতা, শেফালি, হ্যাঁ, পুরো প্রকৃতির মধ্যে শরৎকালে মহাপূজা বার্ষিকী। এই শরৎকালে এরকম প্রকৃতির সুন্দর রূপ ধারণ করে। এখন আমরা দূষণ ইত্যাদি এত করে ফেলেছি, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিংয়ে দেখুন কি গরম। এবার এদিকে কলকাতা ভেসে যাচ্ছে,
আর এদিকে নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে আমরা গরমে পচে মরছি, কারণ আমরা নিজেরা তার জন্য দায়ী। আমরা প্রকৃতিকে নষ্ট করেছি এবং তাই জন্যে দ্য নেচার উইল টেক রিভেঞ্জ ইটস ওন ওয়ে। প্রকৃতিও তার মতন করে আমাদের কাছ থেকে তার প্রতিশোধ নেবেই। কলকাতা ভেসে যাচ্ছে, দক্ষিণবঙ্গ কলকাতা, কালকে যা দেখলাম আমরা। তো এখানে দেখুন, দেবী দুর্গার পূজা আসলে হচ্ছে, আমি আগের দিনও বলেছি, আদ্যাশক্তি মহাপ্রকৃতিরই পূজা উপাসনা। এবং সেই সূত্রে সচ্চিদানন্দ রূপিণী জ্যোতির্ময়ী চিন্ময়ী মা পরাপ্রকৃতি পরম করুণাময় পুরুষের কাছে মৃন্ময়ী মূর্তিতে মা হচ্ছেন চিন্ময়ী, মা হচ্ছেন আদ্যাশক্তি, চৈতন্য স্বরূপা। তাকে তার নাম আর রূপ নেই, তিনি নিরাকার নির্গুণ নির্বিশেষ তত্ত্ব। তিনি ধরা দিলেন মৃন্ময়ী রূপে ধরা তলে। কেননা ভক্তকে তিনি অনুগ্রহ করলেন। কেননা আমাদের মতো সাধারণ অভাজনরা তার সেই দিব্য চিন্ময়ী রূপকে, সচ্চিদানন্দ রূপকে কোথা থেকে ধারণা করবে? তার কোনো আমাদের কাছে ধারণা করার কোনো অবকাশই নেই। তাই জন্যে এই সিম্বলিক রিপ্রেজেন্টেশন মৃন্ময়ী রূপে তিনি ধরা দিলেন, ধরণীকে কৃতার্থ করলেন। কেননা সন্তানের আকুল ডাকে মাঝে সাড়া না দিয়ে থাকতে পারেন না। আর আমরা সেদিকে আলোচনা করেছি যে কালিকা পুরাণে স্বয়ং বাল্মীকি মায়ের ওই ব্যাস তার পুরাণ, যে অষ্টাদশ পুরাণ লিখেছেন, তাতে কালিকা পুরাণে তিনি রামের মাতৃবন্দনার কথা সেখানে উল্লেখ আছে। রাবণের বধের জন্য রামচন্দ্র সর্বশক্তি স্বরূপা সর্বার্থদায়িনী শ্রী দুর্গা পূজা আরম্ভ করলেন। এই না অকালে বধেশ্বরী, অকাল গ্রহণ করলেন। তারপর আমরা দেখছি, আমি এটা সঙ্গে আলোচনা করেছিলাম যে যখন ব্রহ্মা দেবতাদের নিয়ে মরতে এলেন, একটি দুর্গম জায়গায় বেল গাছ দেখতে পেলেন। বেল গাছ আমরা বিল্ল বরণ করে থাকি, প্রত্যেকের পেছনে শাস্ত্রীয় যুক্তি আছে, জানতে হবে আমাদের। তো সেই বেল গাছে দেখা যাচ্ছে তিনি একটি সদ্যজাতা কন্যা দেবী, তিনি তপ্তকাঞ্চন বর্ণা বিম্বশিখা সদ্যজাতা কন্যাকে দেখতে পেলেন। এবং সেই মহাদেবী স্তব করতে করতে সেখানে নবযুবতী রূপে দেবী জাগরিতা হলেন। এবং তখন দেবতারা তাকে তুষ্ট করে বললেন যে মা, তুমি ভগবান শ্রীরামকে সাহায্য করো রাবণকে জয় করার জন্য। তো শুধু রামায়ণে নয়, দেখা যাচ্ছে যে এর আগে ভগবান রাম আদিত্য হৃদয়ে পাঠ করলেন, সূর্য দেবতাকে তুষ্ট করলেন, আদিত্য হৃদয়ে পাঠ করলেন। আর এখানে দেখা যাচ্ছে যে অর্জুনও মা দুর্গার পুজো করেছিলেন। যখন পিতামহ ভীষ্ম যখন প্রচণ্ড ক্রোধে পুরো পাণ্ডব সেনাকে একবার নির্মূল করছেন, তখন সবাই ভয় পেয়ে গেলেন। আর বিশ্বের পরাক্রমের কাছে সবাই যখন স্তব্ধ, তখন ভগবান কৃষ্ণ বললেন অর্জুনকে যে পরাজয়ায় শত্রুণাম দুর্গা স্তোত্র মুদিরয়। তখন অর্জুন বললেন যে ভীষ্মকে বধ করার জন্য তোমাকে মা দুর্গাকে তুষ্ট করতে হবে। মহাভারতেও দেখা যাচ্ছে দুর্গা পূজার রেফারেন্স পাওয়া যাচ্ছে। অর্জুন তখন হাত জোর করে মা দুর্গাকে ডেকে বললেন, মা তুমি আমাকে কৃপা করো। সেখানে ভদ্রকালী, মহাকালী, চণ্ডী, কাত্যায়নী, জয়ে বিজয়, শ্রীবিজয়, নন্দ গোপকুলোদ্ভবে, তারপরে মহিষ রক্তপ্রিয়ে, কৌশিকী, পীতবসনে, শাকম্ভরী, এই বিভিন্ন নামে সেখানে মাকে আহ্বান করা হয়েছে এবং প্রত্যেকটার কোনো রেফারেন্স আছে। এবার দেখুন, আমরা যখন
মা দুর্গার যখন ধ্যান করি তখন ধ্যান মন্ত্রে আছে সূর্য তুল্য শ্রী দুর্গা রূপের বর্ণনা করা যায়। আমরা তপ্ত কাঞ্চন বর্ণাভাম জটাঝুণ্ড সমাযুক্তাম, আমরা এই যে মায়ের পুজো করছি এটা কি রূপে? মহিষাসুর মর্দিনী। ভালো করে মন দিয়ে শুনুন। একবার তিনি মধুকৈটবকে মেরেছেন, নিশুম্ভ শুম্ভকে মেরেছেন, আর একবার মহিষাসুরকে মেরেছেন। তো এটা মধুকৈটব বধ বা নিশুম্ভ শুম্ভ মূর্তিটা নয়, এটা মহিষাসুরকে যখন মেরেছে সেই রূপে মর্তে মহিষাসুর মর্দিনী রূপে এখানে মাকে আমরা পুজো করছি। কারণ এখানে যে নিচে যিনি অসুর তিনি দুজন নন, আগের দুজন হচ্ছেন শুম্ভ নিশুম্ভ আর মধুকৈটব, কিন্তু এখানে মহিষাসুর মর্দিনী রূপে মাকে পুজো করা হচ্ছে। তাই জন্যে আবার রামায়ণে এবং কৌটিল্য মানে চাণক্যের অর্থশাস্ত্রে দুর্গা দেবীকে শস্যের অধিষ্ঠাত্রী দেবী রূপেও তার রূপটি ফুটে উঠেছে। সেখানে স্বয়ং স্কন্দ পুরাণে দেখা যাচ্ছে যে স্বয়ং মহাদেব কাশীকে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভালোবাসেন, কাশীকে রক্ষা করেন, বলে যে এই সমস্ত বিশ্ব আর কাশী আলাদা। কাশী হচ্ছেন বেনারস, যেটাকে এখন আমরা বেনারস বলি। কাশী হচ্ছে মানে ব্রহ্মাণ্ডের বাইরে, কাশী শিবের ত্রিশূলের উপরে, তাই জন্য বলে কাশী বাসে। এবং কাশীতে মৃত্যু হলে স্বয়ং শিব তার কর্ণে মন্ত্র দিয়ে তাকে একবারে মুখ্য দিয়ে দেন, তার আর পুনর্জন্ম হয় না। তো সেখানেও দেখা যাচ্ছে যে কাশীতে ভগবান শিব মায়ের কাছে ভিখারি রূপে চলে আসছেন। কাশীতে তিনি কাশীকে রক্ষা করার জন্যে নন্দীকে আদেশ করলেন, প্রতি দুর্গম দুর্গা রূপাহা পরিতঃ পরিবাসয়। উনি বললেন কাশীতে অনেকগুলো দুর্গ মানে ক্যাশল যেগুলো আমরা বলি, যেখানে দুর্গ আপনারা জানেন নিশ্চয়ই, পড়েছেন। আমাদের সব আগেকার দিনে রাজাদের দুর্গ হতো, যাতে শত্রু তাকে সহজে না আক্রমণ করতে পারে। তো সেরকম দুর্গ। তো বলছেন যে নন্দীকে বলছেন তুমি প্রত্যেকটা দুর্গে দুর্গাকে পুজো করো। দুর্গা হচ্ছেন দুর্গতি নাশিনী মা দুর্গা। হ্যাঁ, এবং মার্কণ্ডেয় পুরাণে আবার দেবীকে শাকম্ভরী রূপে, শাকম্ভরীর মন্দির আছে। আমাদের বঙ্গদেশে পুরাকালে আগে অনেক বছর আগে আমাদের শাকম্ভরী রূপে মাকে পুজো করা হতো। এবং কেন? শস্য বৃদ্ধির জন্য। দেখুন, এরপরে দুর্গা পুজোর পরে আমাদের ধান ওঠে, ধান কাটা হয়, সব কিছু। তো মা যেন আমাদের শস্য শ্যামলা পূর্ণ করেন, তাই জন্যে মাকে শস্য বিতরণ করে প্রাণীদের জীবন রক্ষা করেন মা। তাই জন্যে মাকে শস্যাধিষ্ঠাত্রী দেবী রূপেও পুজো করা হয়। আরেকটা দেখুন সুন্দর কথা, কাশীতে কালকে আমি আলোচনা করেছিলাম, কাশীতে মা অন্নপূর্ণা রূপে প্রতিষ্ঠিত। আপনি দেখবেন বিশ্বনাথ মন্দিরে যাবেন আর তারপর অন্নপূর্ণা মন্দিরে যেতেই হবে। সেখানে অন্নপূর্ণা মা রয়েছে, যিনি অন্ন দেয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে কাশীখণ্ডে, পুরাণে কাশীখণ্ডে দেবী দুর্গার যে অন্নপূর্ণা মূর্তি, শিব, একবার গল্প আছে সেখানে কাশীখণ্ডে, একবার শিব এবং পার্বতীর মধ্যে ঝগড়া হয়ে গেল। তখন দেবী দুর্গাই অন্নপূর্ণার মূর্তি ধারণ করেন এবং শিব তখন মা পার্বতীকে মানাবার জন্যে, তাকে শান্ত করার জন্যে স্বয়ং ভিখারি রূপে শিব মায়ের ভিখারির বেশ ধরে ভিক্ষা করতে করতে কাশী দেবী অন্নপূর্ণার কাছে পৌঁছলেন। अन्नपूर्णे सदापूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्ध्यर्थम भिक्षाम देहि में पार्वती। মানে তিনি বলছেন যে অন্নপূর্ণে
সদা পূর্ণে, মা তুমি তো সবাইকে অন্ন দাও, অন্ন দিয়ে সবাইকে রক্ষা করো, আমাকেও জ্ঞান ও বৈরাগ্য রূপে অন্ন দাও, যাতে আমি সিদ্ধি লাভ করতে পারি। শিবও সেখানে মায়ের প্রতি কিন্তু শক্তিকে কত তিনি মর্যাদা দিচ্ছেন। বলছেন দেখুন, শিবের ওপর থেকে ইকারটা বের করে দিলে কি হবে, সব। শিব ও শক্তিযুক্ত না হলে কোনো কাজ করতে পারবেন না। যেরকম শ্রীকৃষ্ণ রাসোৎসবে, রাসলীলায় শ্রী রাধিকার সঙ্গে, তার লাহাদিনী শক্তি রাধিকার সঙ্গে মিলিত হওয়ার পরেই তিনি অত বড় সব কাজ করতে পারলেন। সেরকম শিবও তার উপর থেকে যদি ইকারটা বের করে দেন তাহলে সব হয়ে যাবে, তিনি কোনো কাজ করতেই পারবেন না। তাই জন্যে তিনি সেখানে মায়ের কাছে তিনি ভিখারির বেশ ধারণ করে মা অন্নপূর্ণা রূপে অধিষ্ঠাত্রী দেবী কাশীর, তাকে তিনি তুষ্ট করলেন। এবং তাছাড়া আমি এইগুলো সব বর্ণনা সেদিকে করেছি, আজকে এগিয়ে যাব। দেবী আদ্যাশক্তি মহামায়া দুর্গা নামেই সবচেয়ে বেশি পরিচিত। আজকে আমার এই যে আমার টেলিকাস্টটি হচ্ছে, এটা ফ্রেমটি একটু বদলেছে, একটু আমাকে এরকমভাবে বসতে হলো একটু গুরু মহারাজের পাশে, কেননা আমি সবাইকে আমাদের আশ্রমের এই যে মা দুর্গার আমাদের মূর্তি পুজো হবে, হচ্ছে না এখানে, তবে কালকে থেকে নবরাত্রি ব্রত যেরকম দেওঘর আশ্রমে করতাম, তারপরে গঙ্গনাথেও করতাম, এখানেও এখন হয়। এই 9 দিন আমি ফলাহার করবো, যেরকম দেওঘরে, শুধু মূর্তি আসবেন না, কিন্তু মায়ের আর সব পুজোই হচ্ছে। এবং এই যে আপনারা মানে আমার মা দিকে দেখছেন, মায়ের ঘটস্থাপন হয়েছে কালকে নবরাত্রির, এবং এই নবরাত্রির ঘটস্থাপনে আজকে দ্বিতীয়া হলো, এই 9 দিন মায়ের পুজো হবে। তো কাত্যায়নী রূপেও একটা কৃষ্ণ যজুর্বেদী মৈত্রায়ণ সংহিতায় আমরা গিরিশুদা গৌরী রূপে তার পরিচয় পাই। তারপরে কাত্যায়ন মুনির কন্যা হিসাবে কাত্যায়নী নামেও তার পরিচিতি হয়। দুর্গা শব্দের বিভিন্ন অর্থের মধ্যে একটি অর্থ হলো দুঃখ বা দুর্গতি হ্রাস করেন। দুর্গাসি দুর্গা ভব সাগর নৌর সঙ্গা, কারণ এই দুর্গাই সংসার রূপ সাগর পারাপারের একমাত্র তরণী। এই দুর্গা নাম স্মরণ মাত্রেই প্রাণীদের ভয় দূর হয়। যারা ছোট ছোট ছেলেমেয়েরা আমার কাছে মন্ত্র করতে আসেন, তাদের আমি সবাইকে বলি যে তোমরা দুর্গা মন্ত্রের সাধন করো। দুর্গা মন্ত্র আজকাল যে সমাজে যে বিকৃতি এসে গেছে, সেখানে যখন আমি যাই লোকেদের বাড়িতে, এই যে কলকাতায় যে ছিলাম মাসখানে, সেখানে বাড়ি বাড়িতে সৎসঙ্গ কীর্তন ইত্যাদি হয়েছে, কিন্তু সবাই যাদের বাড়িতে ছোটো ছোটো মেয়েরা পড়াশোনা করছেন, সেই মায়েদের মনের দশা আমি দেখতে পেলাম যে সকলে বড় আশঙ্কিত বর্তমান সমাজের বিকৃতি থেকে। এবং সেই মেয়ে যখন বাড়ি থেকে বেরোয়, রাত্রিরে যতক্ষণ না নিজের কলেজ স্কুল করে ফিরে আসে, তারা শঙ্কিত চিত্তে মানে দ্রুত পক্ষে অপেক্ষা করে। তো তাদের এম্পাওয়ার করার জন্য আমি বলি যে মা দুর্গার মন্ত্রের সাধনা করো। মা কালী এবং মা তারা এরা হচ্ছেন শ্মশানবাসিনী মুখ্যদায়িনী, এরা মুখ্য দিয়ে থাকেন, কিন্তু খুব একটা ঐহিক সুখ দেয় না। কিন্তু মা দুর্গা দেখুন, এটি কমপ্লিট দেবী, তিনি সংসারও করছেন গুছিয়ে। তার 4 পুত্র কন্যা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক। এদিকে তার শ্মশানবাসী ভোলানাথ শিবকেও সামলাচ্ছেন, ভগবান শিবকেও মর্তে আসছেন আমাদের সবাই পুজো দিতে। আর কদিন পুজো হচ্ছে মায়ের দেখুন, 36 দিন মা পুজো পাচ্ছেন বছরে। আর কোনো দেবদেবী এতদিন পুজো পান না।
দেখুন, আপনার চৈত্র নবরাত্রি 9 দিন, আপনার এদিকে আশ্বিন নবরাত্রি, তারপরে ওই সরস্বতী পুজোর যে নবরাত্রি ওটাকে গুপ্ত নবরাত্রি বলা হয়, ওই 9 দিন। আর আষাঢ় মাসে আর একটা নবরাত্রি হয়, সেটাও 9 দিন। তাই 9 × 36। এছাড়া তো জগদ্ধাত্রী পুজো এটা ওটা লেগেই আছে। আর মায়ের তো অন্য রূপগুলো দেখে গেলে সারা বছরই মায়ের পুজো, কালী পুজো। আমাদের চণ্ডীতে যে মা দুর্গার যে স্বরূপটি, তার মধ্যে তো আপনার 3টে রূপই সমাবিষ্ট হয়ে আছে। মহাকালী প্রথম চরিত, প্রথম অধ্যায়, ওটাকে প্রথম চরিত বলে, সেখানে মা মহাকালী রূপে পূজিত। তারপরে মা দ্বিতীয় চরিতে, মধ্যম চরিতে, দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়, সেখানে মা মহালক্ষ্মী রূপে পূজিত। আর পঞ্চম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় উত্তর চরিত, সেটাকে বলে উত্তম চরিত, সেটা হচ্ছে সেখানে মা মহা সরস্বতী রূপে পূজিত। তাই জন্য গুরু মহারাজের কাছেই এটা শিখেছিলাম। যখন গুরু মহারাজজি দেওঘরে দুর্গা পুজোর সময় থাকতেন, আমি 92 থেকে নিয়ে 2007, মানে প্রায় 15 বছর দেওঘরে দুর্গা পুজো করেছি। তো প্রথম যখন গুরু মহারাজজি দুর্গা পুজো অঞ্জলি দেওয়াতেন সবাইকে, আমার পাশে বসে পুজো কিছু নির্দেশ দিয়েছে। এরকম গুরু মহারাজজি, আপনারা যারা সেই গুরু মহারাজ দর্শন করে দেখেছেন হবে, গুরু মহারাজজি ডান দিকে বসে আমি পুজো করতাম সামনে, মায়ের সামনে, আর গুরু মহারাজজি ডান দিকে বসে চণ্ডী পাঠ করতেন। কি চণ্ডী বলুন তো? এই আমাদের সপ্তশতী চণ্ডী নয়, মহারাজজি রুদ্রচণ্ডী পাঠ করতেন। রুদ্রচণ্ডী পাঠ করতেন। সেই পাঠটা হয়ে যাওয়ার পরে দেখবেন ধুনো জ্বলত, ধুনো ধূপ জ্বলত, এবং সেখানে ওই চণ্ডী পাঠ করতেন। তারপরে আমাকে মাঝে করতে হয়। তো সেখানে তারপরে আমার দিকে পুজো শেষ হতো, তারপরে পুষ্পাঞ্জলিটা সবাই আগ্রহ ছিল গুরু মহারাজ বলুন। তো সেখানেই শিখেছিলাম। মহারাজ বলছেন যে সব পুষ্পাঞ্জলি শেষে মহারাজ বলছেন, এষা পুষ্পা সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মহাকালী महालक्ष्मी महासरस्वती स्वरूपायै दुर्गा देव्यै मंत्र पुष्पांजलि समर्पयामि। तो एरम भावे गुरु महाराज जी पुष्पांजलि देवार सबाइके। तार माने सेखाने गुरु महाराज जी दुर्गार जे 3টি स्वरूप निये ताके पूजा करा हच्छे, महाकाली महालक्ष्मी महासरस्वती। तो सेटा तारपरे आमिও যখন পরে পুজো করি দুর্গা পুজো, এইভাবেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তো দেবী মাহাত্ম্য শোনা মাত্রই লোকেরা, দেখুন যেরকম রাজা সুরথ রাজ্য ফিরে পেলেন, বৈশ্য তিনি মোক্ষ চেয়েছিলেন, মোক্ষ পেলেন। দুর্গা শব্দের অন্যটি অর্থ হল দুর্গাসুরহন্ত্রী। এই শব্দকল্প ধ্রুব জানেন তো? শব্দকল্প ধ্রুব হচ্ছে বিভিন্ন শব্দের অর্থ সেখানে নির্ণয় করা হয়। সেখানে দুর্গা শব্দে মহাবিঘ্ন, ভববন্ধন, কুকর্ম, শোক ও দুঃখ, নর, যমদণ্ড, পুনর্জন্ম, মহাভয়, অতিরোগ প্রভৃতিকে বোঝায় দুর্গ। আর তারপরে আকারটা কি বোঝায়? আকারটা শব্দের অর্থ হচ্ছে হন্তা, যিনি নাশ করেন। তার মানে যিনি সকল বিঘ্ন নাশ করেন, যিনি সকল বিঘ্ন, ভববন্ধন, কুকর্ম, শোক, দুঃখ, নরক, যমদণ্ড, পুনর্জন্ম, মহাভয়, অতিরোগ ও ভয়ানক কোনো রোগ, তাকে যিনি নাশ করেন তিনি হচ্ছেন দুর্গা। আছে না চণ্ডীতে, রোগান শেষান অপহংসুষ্টা দৃষ্টাত কামান সকলান দৃষ্টান কামাশ্রিতানাম বিপন্নরাণাম
त्वामासिकाच्छस्य तन्त्रयान्ति। এই যে আমরা হোম করি কারোর জন্যে, কারোর রোগ মুক্তির জন্য আমরা হোম করি। ব্রহ্মবৈবর্ত পুরাণেও আমরা দুর্গা দেবী কী কী দুর্গতি নাশ করেন তার একটি তালিকা পাই। স্কন্দ পুরাণে দুর্গাসুর বধের পরে একটা দুর্গ নামে একটি অসুরও ছিল, তাকে বধ করার পরে বলছেন তিনি অদ্য প্রভৃতি মে নাম দুর্গেতি খ্যাতি নেষ্যতি দুর্গ দৈত্যস্য সমরে পাতনাদি দুর্গমান যে মাং দুর্গাম শরণগান তেষাং দুর্গতি কচিত। যিনি দুর্গা নামক দৈত্যকে যিনি হনন করেছেন, তাকে মেরেছেন, তিনি দুর্গা, এবং যে দুর্গা নামের স্মরণে যায় তার কোনো সে সমস্ত বিঘ্ন বাধা থেকে মুক্ত হয়ে যায়। আসলে যদি এবার আমরা একটু আত্মতত্ত্বে যেতে যাই, তাহলে আত্মচেতনা উদ্বোধনী এই বিশ্বের সকল সৃষ্টির মূল কারণ। আমাদের বাইরের পুজোটা হচ্ছে সিম্বলিক, হ্যাঁ, কেননা প্রথমেই আমরা নিরাকার নির্গুণ নির্বিশেষ তত্ত্বের আরাধনা করতে পারছি না। তাই জন্য জগৎগুরু শঙ্করাচার্য, যিনি জগৎকে অস্বীকার করে দিলেন মায়া বলে, মায়া তত্ত্বে মানে মায়াবাদ বেদান্তের নন ডুয়ালিটিকে তিনি ব্যাখ্যা করলেন তার বেদান্ত ভাষ্যে। আবার তিনি রিচুয়ালসকেও মানলেন। তিনি নিজের 4টি মঠে শ্রীযন্ত্র স্থাপনা করে কালী, তারা আর তৃতীয়া হচ্ছেন ষোড়শী। তিনি আমাদের ইষ্ট দেবী, আমরা এই ষোড়শীর উপাসক। এই ষোড়শী হচ্ছেন আমাদের তিনি হচ্ছেন পূর্ণ যুবতী ষোড়শবর্ষীয়া, আর তিনি যখন অষ্টম বর্ষীয়া কন্যা তখন তিনি আমাদের আশ্রমের ইষ্ট দেবী বালা ত্রিপুরা সুন্দরী। আর ষোড়শবর্ষীয়া দেখুন, এই ত্রিপুরা স্টেট আছে একটা, ত্রিপুরা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশের দ্বারা তিনি পূজিত হন, বা স্বর্গমর্ত পাতাল সব জায়গায় তিনি পূজিত হন, তিনি হচ্ছেন ত্রিপুরা। এবং তিনি ওই ষোড়শী নাম, এই ষোড়শী শক্তির সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে কামাখ্যা, মা কামাখ্যা সেখানে ষোড়শী রূপেই রয়েছেন। রাজরাজেশ্বরী মহাত্রিপুরা সুন্দরী, ইনি ইন্দ্রাদি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশের দ্বারা পূজিত হন। সেই রকমই মা দুর্গা সেই ষোড়শীরই রূপ। তাই জন্যে ঋষিরা দর্শন শাস্ত্রে মায়ের রূপের 6টা বিভিন্ন নানা রূপে তার ব্যাখ্যা করেছেন, যা অনন্ত। দুর্গা দেবীর মূর্তি ও রূপকল্পনা তাই অনন্ত। যেমন মহিষমর্দিনী দুর্গা, নবদুর্গা, অপরাজিতা দুর্গা, বনদুর্গা, নিস্তারিণী নবদুর্গা, অন্নপূর্ণা দুর্গা, জগদ্ধাত্রী দুর্গা। দুর্গা দেবীর প্রচুর ধ্যান অষ্ট শক্তির কথা বলা হয়েছে। সেখানে অষ্টশক্তি দেবী দুর্গার বিভিন্ন রূপ। উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাপি চণ্ডিকা। দেখুন এখানে উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপাপি চণ্ডিকা। দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে ওই যে অষ্টমী আর নবমীর মাঝখানে সন্ধ্যে পুজো হয় 48 মিনিটের মধ্যে পুরো পুজোটা করতে হয়। তখন মাকে দুর্গা রূপে না, তখন চণ্ডী রূপে মায়ের আরাধনা হয়। সেটাই হচ্ছে নবরাত্রির প্রত্যেকটা ক্ষণই খুব ইম্পর্টেন্ট। কিন্তু ওই 24 মানে অষ্টমী থেকে নবমী লাগবে ওই যে সময়টা, তার 24 মিনিট আগে, আর ওটাকে বলছে সন্ধি, তাই জন্য সন্ধি পূজা। তো তার 24 মিনিট আগে আর তার 24 মিনিট পরে, মানে নবমী লেগে গেল 24 মিনিট, আর নবমীর লাগার আগে 24 মিনিট,
ওই যে সন্ধিক্ষণটা 48 মিনিট, তার মধ্যে পুরো পুজো, বলিদান, কুমারী পুজো, ভোগ, আরতি সব করতে হয়। আপনার যারা পুষ্পাণ্ড বলি দিই আমরা, আমাদের তো মানে আশ্রমের এটা হলো সব পুষ্পাণ্ড বলি, চালকুণ্ড বলি দিতাম আমরা। তো সেখানে যে ওইটা হচ্ছে আবার সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই সন্ধি পুজোর সময়টা। এইগুলো করতে হয় যখন সপ্তমী থেকে নবমী পর্যন্ত। যদি মূর্তি পুজো আপনি করেন, মূর্তি পুজো করলে তখন মূর্তিতে মায়ের প্রতিষ্ঠা করে তখন এই বিশেষ পুজোগুলো করতে হবে। এমনি নবরাত্রি করলে সাধারণভাবে সেখানে এই বিশেষ পুজোগুলো করার সেরকম প্রয়োজন, শাস্ত্রীয় বিধান নেই। ইচ্ছা করলে করতে পারেন। এছাড়া দেবী ব্রহ্মাণী, বৈষ্ণবী, নৃসিংহী, ইন্দ্রাণী, চামুণ্ডা প্রভৃতি নামে প্রসিদ্ধা। আমরা তবে আবার বলছি যে আমরা মহিষাসুরমর্দিনী রূপেই দেবী দুর্গাকে এই নবরাত্রিতে মনন করার চেষ্টা করব। সেখানে মায়ের এই যে 10টি মার 10টি হাত, নবযৌবন সম্পন্না, তিনি মায়ের 4টি হাত, কোথাও কোথাও 20 হাতের বর্ণনা আছে, কোথাও অষ্টভুজা রূপে। বিন্ধ্যাচলে যদি আপনি যান, আমি সে দর্শন করেছি পাহাড়ের উপরে, অষ্টভুজা দুর্গার মূর্তি আছে, 20টা হাতেরও বর্ণনা আছে কোথাও। কিন্তু এই দেবী পুরাণে যেটা শ্রীরামচন্দ্রের মতো ঋষি কাত্যায়নও মানে আমাদের মর্তে যেটা প্রচলিত বিশেষভাবে এই দুর্গা পুজো, সেখানে শ্রীরামচন্দ্র দশভুজা দেবীরই অকাল বোধন করে পূজা করেছিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজসম্ভূতা এই দেবী পূর্ণচন্দ্র নিভানানা এবং দেবী ত্রিভঙ্গাবস্থায় মহিষাসুরকে বধ করছেন। এই দেবী সিংহের উপর পদ্মাসনে বসে আছেন, তার গলায় হারের মতো সজ্জিত আছে নাগপাশ। কোনো কোনো তন্ত্র বলে তিনি নাকি মানে বৈষ্ণবী শক্তি। আগম শাস্ত্র মানে হচ্ছে তন্ত্রশাস্ত্র। সেখানে 9টি ভিন্ন মূর্তি রয়েছে। প্রথমে নীলকণ্ঠী, ক্ষেমঙ্করী, তারপরে তিনি হরসিদ্ধি মাতা, হরসিদ্ধি রয়েছেন আপনার উজ্জয়িনী দেখবেন আপনি, মহাকালেশ্বর মন্দির থেকে যদি বেরোন, হরসিদ্ধি মাতার মন্দির। তিনি ছিলেন বিক্রমাদিত্য। আমরা আপনি সব ভুলে গেছি নিজেদের। সত্যিকারের আমাদের যে হিন্দু ক্যালেন্ডার হচ্ছে বিক্রম সম্বত। আমরা এই যে সিই কমন এরা, এর থেকেও আমরা পিছিয়ে। বিক্রমাদিত্য জন্মেছিলেন 105 years বিফোর ক্রাইস্ট। তো বিক্রম সম্বত হচ্ছে আমাদের এই 2025, যেটা মানে কমন এরা, তার থেকে পিছিয়ে আমরা এখন 2000, এবং সেটা বর্ষ শুরু হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি নবরাত্রি থেকে, এবং সেটাতে আমরা এখন 2082 বিক্রম সম্বত আমাদের। বিক্রমাদিত্য স্বয়ং মাকে পুজো করতেন হরসিদ্ধি রূপে, নিজের গলাটা কেটে মাকে দিয়ে দিতেন আর মা আবার লাগিয়ে দিতেন। সে হরসিদ্ধি মাতা রূপে তিনি প্রচলিত সেখানে, এবং বিক্রমাদিত্যের ইষ্ট দেবী ছিলেন। তাই জন্য আমরা ছোটবেলায় সেই টিভিতে দেখেছি তাল বেতাল, ওনার অনেক সিদ্ধি ছিল।
বিক্রমাদিত্য একজন সিদ্ধ যোগী এবং তান্ত্রিক ছিলেন এবং উনি অনেক শক্তির অধিকারী ছিলেন। সেই বিক্রম সম্পদকে ছেড়ে আমরা এখন কিছু মনে করবেন না, আমাদের এই যে এই বৈশাখ মাসে আমাদের যে পয়লা বৈশাখ হয়, এটা মানে আপনারা শুনলে অসন্তুষ্ট হবেন, কিন্তু সেটা খুব একটা মানে আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী গ্রাহ্য নয়, কোনো তার যুক্তি নেই। কারণ আমাদের হিন্দু ক্যালেন্ডার শুরু হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক আঘন পৌষ মাঘ ফাল্গুন, এটা হবে কাউন্টিং এইভাবে। তো বৈশাখ মাস থেকে কীরকম করে বর্ষা শুরু হতে পারে, কিছু মনে করবেন। এইগুলো হচ্ছে আমাদের যখন আমরা বিজাতীয়দের দ্বারা শাসিত হচ্ছিলাম, তখন তারা আমাদের উপরে বেঙ্গলে ট্যাক্স কালেকশন নিয়ে অসুবিধে হতো, তাই জন্য তারা ইম্পোজ করে দিয়েছিলেন আমাদের উপরে, তাদের এরাগুলোকে আমাদের উপরে ইম্পোজ করে দিয়েছিলেন। তাই জন্য আমরা এখন 1432 টাকা আমরা এই নিয়ে পড়ে আছি। কিন্তু আসল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আমরা এখন বিক্রম সম্বত, ওরকম রাজা যিনি ওরকম তেজ তার, যিনি স্বয়ং মাকে যে গলা কেটে দিচ্ছেন, মা তাকে পড়িয়ে দিচ্ছেন, এবং তাকে নিয়ে কত সব দন্তকথা প্রচলিত আছে। তাল বেতাল আমরা ছোটোবেলায় দেখেছি, তার সেই টিভিতে সিরিয়াল। তো তার সেই 32টি সিংহাসন, যাতে বসে উনি ন্যায় দিতেন, একবারে পারফেক্ট ন্যায় দিতেন, তো তার প্রচলিত সেই বিক্রম সম্পদকে ছেড়ে আমরা এখন অন্যজন অবলম্বন করছি। তো সেটাই হোক, কোনো বিতর্কে করতে চাই না, যা পারেন করবেন। তো তারপরে হচ্ছেন চতুর্থ হচ্ছেন রুদ্রাংশ দুর্গা, পঞ্চম হচ্ছেন বন দুর্গা, এনার বর্ণ ঘাসের মতন সবুজ। ষষ্ঠম হচ্ছে অগ্নি দুর্গা, নষ্ট পূজা। সপ্তম হচ্ছে জয় দুর্গা, তিনি ত্রিনয়না এবং চতুর্ভুজা, তার 4টি হাত। অষ্টম হচ্ছেন বিন্ধ্যবাসী দুর্গা, এই দেবী উজ্জ্বল বর্ণা এবং স্বর্ণ কমলের ওপর আসেন। নবম হচ্ছেন রিপুসারী দুর্গা, এই দেবীর গাত্রবর্ণ লাল ও তিনি ভয়ঙ্কর দৃষ্টিযুক্ত। তিনি একটি হাতে ত্রিশূল ধরে আছেন, দ্বিতীয় হাতে তর্জনী মুদ্রায় আছেন। এখানে একটি তন্ত্রের রহস্য বলছি আপনাদের। যদি এই যে তার এই যে রিপুসারী দুর্গা, তার তান্ত্রিক ব্যাখ্যা হচ্ছে, যদি মনকে, শুনে নিন মন দিয়ে, যদি মনকে সূর্যবিম্বে, সূর্যের যে লাইট, সূর্যবিম্বে স্থির করে দেবীর মন্ত্র 10,000 বার জপ করা যায়, তাহলে তার সমস্ত শত্রু ও তাদের অনুগামীগণ ধ্বংসপ্রাপ্ত হবে। এছাড়া দুর্গা দেবীর নাম রূপের তালিকায় অপরাজিতা দুর্গার নাম উল্লেখযোগ্য, তার বাহন সিংহ, দেবী শক্তি স্বরূপা ও তাহার হাতে পিনাকবান খড়গ খেটক। আর আমরা যে মায়ের যে রূপের পুজো করছি, সেটা কি মহিষাসুরমর্দিনী রূপ, তাই তো? সেখানে মায়ের যে দেখুন ওই ধ্যানেই আছে তপ্ত কাঞ্চন বর্ণাভাম, সূর্যের মতন তার তপ্ত কাঞ্চন বর্ণ, অতসী পুষ্প বর্ণাভাম, তার অতসী পুষ্পের মতন গায়ের রং তার। আচ্ছা, তার গাত্রবর্ণ, তার মাথায় কি রয়েছে? ত্রিনয়না, এবং তার জটায় চন্দ্রকলা শোভা পাচ্ছে। আর তার মায়ের চোখগুলি নীলোৎপলের মতন। এবার মায়ের 10টা হাত, তাহলে মায়ের ডান দিকের হাতে কী কী রয়েছে? এগুলো সব শাস্ত্রীয়, কারণ কল্পনা করে কেউ বসিয়ে দেননি, এগুলো প্রত্যেক শাস্ত্রীয়, তার যুক্তি রয়েছে, শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। যখন তিনি দশভূজা হবেন, তখন তার কোন কোন হাতে কী কী
থাকবে সব আছে। মার ডান দিকের হাতগুলিতে ত্রিশূল, খড়গ, সপ্তায়ুধ চক্র আর একটি ধনুর্বাণ থাকবে। আর মার বা হাতে থাকবে নাগপাশ, অঙ্কুশ, খেটক, পরস্পর ঘণ্টা। মায়ের যে দক্ষিণ চরণ সেটা সিংহের ওপর এবং তার বাম চরণ মহিষরূপ অসুরকে স্পর্শ করে আছে। দেবীর ত্রিশূলে বিদ্ধ অসুরের গলা থেকে রক্ত উপচে পড়ছে এবং দেবীর ভ্রুগুলি অতি সুন্দর, দৃষ্টি অতি ভয়ঙ্কর। এইভাবে মহিষাসুর মর্দিনী রূপের বর্ণনা নবযৌবন সম্পন্না। তাই জন্যে আসল এবার যে তত্ত্বে আমরা আসি, সেই তত্ত্ব হচ্ছে সত্য জ্ঞানানন্দময়ী দুর্গা। শাস্ত্র বলছেন নাম ও নামই অভিন্ন। হ্যাঁ, আমরা যখন কোনো বস্তুর নাম নিই তখন সেই বস্তুটি, আমি ভাগবতের এই কথা বলেছি, ভাগবতী তত্ত্বের বর্ণনা আছে, আমরা যখন কোনো বস্তুর নাম নিই, ধরুন আপনি অফিসে মোবাইলটা ফেলে চলে এসছেন, আপনি এখানে বাড়িতে বসে মোবাইল বলে চাচালে কি মোবাইলটা চলে আসবে আপনার কাছে? না, আসবে। কোনো লৌকিক যে বস্তু পঞ্চভূত দ্বারা নির্মিত, ক্ষিতি অপ্তে মরুদ্গম আর ত্রিগুণের দ্বারা নির্মিত বস্তুতে সেখানে নাম ও নামই অভেদ নয়। নামই মনে হচ্ছে মোবাইলটা, আর মোবাইল বলে যে ডাকছি আমি, ওটা হচ্ছে নাম হবে। কিন্তু ভগবানের যে নামগুলো হয়, এই যে বিভিন্ন রূপ, রাম, কৃষ্ণ, দুর্গা, কালী, এখানে নাম আর নামই অভিন্ন সত্তা। অজামিল উপাখ্যানে ভগবতী আছে, সে নারায়ণ বলে ডেকেছিলেন। তো যেহেতু নাম ও নামই অভেদ, সেখানে নারায়ণ উপস্থিত হয়ে গেছে। নাম আর নামই অভেদ তত্ত্ব, ঠিক সেরকম। এবং আমাদের যদি সেই দৃষ্টি তৈরি হয় দেখতে পাবো। আপনি বলবেন তাহলে আমরা যদি এত নিজের ইষ্টের কৃষ্ণ কৃষ্ণ করছি বা দুর্গা দুর্গা করছি, রাম রাম করছি, শিব শিব করছি, তিনি কি আসছেন? হ্যাঁ, আসছেন। আপনাকে সেই বিশ্বাস, সেই দৃষ্টি, অন্তর্দৃষ্টি ডেভেলপ করতে হবে। আপনাকে শুধু না আমাকেও করতে হবে, আমারও কিছু হয়নি। তো যাই হোক, তো শাস্ত্র করে একটু আপনাদের সামনে বলছি। তো নাম ও নামই অভেদ কখন হবে? যখন নিজের মন্ত্র চৈতন্য হবে। মন্ত্র চৈতন্য হওয়ার পরে যখন বীজ মন্ত্র আপনার ভিতরে প্রস্ফুটিত হবে, বীজ মন্ত্রের এফেক্ট আপনার পঞ্চ আপনার এই মানে ষড়চক্রকে ভেদ করবে, তখন আপনি নামই অভেদের সাথে যুক্ত হবেন। তখন আপনি ইষ্ট দর্শন হবেন। সেটা কোথায় হবে? এখানে হবে। আজ্ঞাচক্রে প্রথমে হৃদয় দিয়ে শুরু করবে। হৃদয়তে আমরা ধ্যান যেটা করি সেখানে ভক্তির উদ্রেক হয়, আর এইটা হচ্ছে জ্ঞানের জায়গা, শুষ্ক। এখানে প্রথমেই এখানে ধ্যান করলে শুষ্কতা আসে মনের মধ্যে, অনেক সময় তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, অহংকারও এসে যায় জ্ঞানের। তাই জন্য শাস্ত্র নির্দেশ করছে বা গুরু পরম্পরাও নির্দেশ করে, প্রথমে হৃদয়ে ধ্যান করুন। সেখানে স্নিগ্ধতা আসে, কোমলতা আসে, মনের মধ্যে ভক্তি ভাবের স্ফুরণ হয়। আর তারপরে যখন আপনার যোগ্যতা হবে, তখন অনাঘাত থেকে আস্তে আস্তে আপনার ইষ্ট নামই আপনাকে এই কণ্ঠ ভেদ করে বিশুদ্ধ চক্রতে, সেইদিকে বলেছিলাম নামের 4টি স্তর, পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। আপনি যেই এখানে দুর্গা নাম বলছি, যখন এই যে দুর্গা শব্দটি উচ্চারণ হলো, সেখানে বাকের শব্দের ভাইব্রেশনের 4টি স্তর হয়। কোথায় বিজ্ঞান, কোথায় আমাদের শাস্ত্র? আমরা কত কি জানতাম, আমরা আমাদের এই পরাধীনতার জন্যে আমরা সব ভুলে গেছি, আর আমরা শুধু অনুকরণে মত্ত হয়ে আছি। আমরা যে বেদ বেদান্ত উপনিষদে যে রহস্য, ঋষিদের জ্ঞানার্জিত সেই তত্ত্ব, ঋষায় মন্ত্রদ্রষ্টার, ঋষিরা সেইগুলো আমাদের যোগের শক্তির দ্বারা সেই তত্ত্বগুলো তারা লিখে
কোডিং করে গেছেন। কোডিং এই জন্য করে গেছে যাতে ভুল হাতে পড়ে তার মিসইউজ না হয়। সেইগুলো যারা রহস্যগুলো তন্ত্রে বিভিন্ন শাস্ত্রে সেগুলো কোডেড আছে, সেই কোডিংটা ভাঙতে হবে। কোডিংটা ভেঙে আপনি যদি আপনারা কম্পিউটার কোডিং করেন সেরকম কোডিংটা ভাঙলে তার ভেতরে তত্ত্বগুলো ফুটে আসবে। এখানেও সে ভাইব্রেশন, এখন তো বিজ্ঞানই বলছে কোয়ান্টাম ফিজিক্সে জগৎটা অতখানি সত্য নয় যতখানি আমরা দেখছি। ডি ব্রগলিস প্রিন্সিপাল বলছে যে ম্যাটার এক্সিস্ট ইন টু স্টেটস, সামটাইমস পার্টিকেল সামটাইমস ওয়েভ। পার্টিকেল থিওরি যেটা এলো সেটা হাইজেনবার্গস আনসার্টিং প্রিন্সিপাল নিয়ে এগিয়ে গেল, খুব বেশি সাকসেসফুল হলো না। আর দ্বিতীয় যে ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঙ্গারস ওয়েভ ইকুয়েশন, যেটা নিয়ে আজকে রিমোট সেন্সিং, আপনার এই মোবাইলে এত সব, আমরা 2016 সালেও যে কম্পিউটার ইউজ করতাম সেগুলো এইচডিডি ছিল। আমি তখন ডেলের ল্যাপটপ কিনেছিলাম 2016-তে, Core i7, মজা করেই বলছি, সেটা কিন্তু এইচডিডি ছিল, হার্ড ডিস্ক ড্রাইভ। দেখুন বিজ্ঞান কত এগিয়ে গেল দেখুন এই কয়েক বছরের মধ্যে। আমরা আরও সূক্ষ্মে চলে গেলাম। এখন আমরা কি ইউজ করি? এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। এইগুলোর জন্যে আজকে দেখুন আপনার মোবাইলের মধ্যে আপনি 256 জিবি পেয়ে যাচ্ছেন স্টোরেজ, 512 জিবি পর্যন্ত চলে যাচ্ছে, 1 টেরাবাইট আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এইগুলো বিজ্ঞান যত ন্যানোর দিকে ছোটোর দিকে এগিয়ে যাচ্ছে তত দেখুন শক্তিটা বেড়ে যাচ্ছে। তো সেইটাই তো আমাদের ঋষিরা উদ্ভাবন করেছিলেন যে আপনি যত সূক্ষ্মের সঙ্গে যুক্ত হবেন তত আপনি শক্তিশালী হয়ে যাবেন। আপনি পুরো ব্রহ্মাণ্ডের রহস্য নিজে জানতে পারবেন, বুঝতে পারবেন। যখন আপনার চেতনা সেই নন ডুয়েল, omnipotent, omniscient, formless, কোয়ালিটিলেস বিশ্ব চেতনা, সেই ব্রহ্ম যাকে বলি, তার সঙ্গে যে আপনি আইডেন্টিফাইড হবেন, আপনার ক্ষমতা যেটা গুরু মহারাজ, বড় মহারাজ, ব্রহ্মানন্দজি, ঠাকুর রামকৃষ্ণ এরা অর্জন করেছিলেন। তারা বিশ্ব চেতনার সঙ্গে যদি যুক্ত করে দিতেন তখন তারা দে ট্রান্সেন্ড, দেন দেয়ার নলেজ অ্যান্ড ইনফরমেশন ট্রান্সেন্ড দ্য ব্যারিয়ার অফ স্পেস অ্যান্ড টাইম। তখন তারা স্পেস টাইমকে অতিক্রম করে দেশাতীত কালাতীত অবস্থায় পৌঁছে তারা সব কিছুকে জানতে পারছেন। যেরকম আজকে কম্পিউটারে আপনি যত সূক্ষ্ম চলে যাচ্ছেন, দেখুন আমাদের এসএসডি, তাই জন্য আমার নিজের ল্যাপটপটা স্লো হয়ে গেছিলো, তখন আমাকে তাই জন্যে ল্যাপটপ ওরা বললো যে এটা এইচডিডি আছে। তখন যেখানে ইয়েটা হয় ওই আপনার যেখানে ওই আমরা ডিভিডি ড্রাইভ যেখানে থাকে সেই জায়গাটা খুলে ফেললো, কারণ ডিভিডি আর আজকাল ইউজ হয় না। ওইখানে ওরা 480 জিবির একটা এসএসডি লাগিয়ে দিল, কম্পিউটার আবার ফাস্ট কাজ করছে। কারণ এগুলি আবার কিছু কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। তো এইভাবে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কত কী করে ফেলছেন আপনারা, বাড়িতে বসে বসে করছেন, গ্লোব দিয়ে জেমিনি দিয়ে কত নানা রকম ছবি, নানান ভঙ্গিমায় আপনারা পোস্ট করছেন। আর কামিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই গিয়ে আসলে সেই জ্ঞানরূপা সত্য। আমি কেন বললাম এইগুলো? দেখুন বিজ্ঞানে যদি সত্য কিছু থেকে থাকে, সত্য দুরকম হতে পারে না। বিজ্ঞানের সত্য একটা হবে, আর দেখুন অনুসন্ধান দুজনেরই রয়েছে। একজন স্পিরিচুয়াল সিকার, he also wants to know that what is the ultimate theory or what is the ultimate thing behind this creation. তারা অন্তর্মনের সাধনা দিয়ে করছেন, তারা ভেতরে নিজেকে delve deeper into the consciousness, তারা চেতনার গভীরে গিয়ে সত্যকে জানার চেষ্টা করছেন অন্তর্মুখী হয়ে। কেননা তারা জানেন যে যেই তত্ত্বকে তারা পেতে চাইছেন সেটা আওয়াং মনসে গোচরা, তাকে অতীন্দ্রিয় সত্তা, সেটা ইন্দ্রিয় দ্বারা কার্য না। আর বিজ্ঞান যাচ্ছে সেও এম্পিরিক্যাল লসের মধ্যে দিয়ে যাচ্ছে, থ্রু অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ দি ফ্যাক্টস তারাও করছে। তাদের আবার করতেও হবে, লোককেও দেখাতে হবে।
নাহলে ওদের গাঁজাখুরি গল্পকে কেউ বিশ্বাস করবে না। নোবেল প্রাইজ পেতে হলে সেই প্রমাণটা দিতে হবে সবাইকে যে না এটা এরকম। তো তারা তাদের মতন করে এগাচ্ছে, কাউকে অসম্মান করা যায় না। আর তাদেরও যে ডিভাইস, যে তত্ত্বগুলি তারা আবিষ্কার করেছেন ব্রহ্মাণ্ডের, তা দিয়ে আজকে আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে। আপনার একটি মুঠোফোনের মধ্যে, সত্যি মুঠোফোনের মধ্যে আপনার পুরো দুনিয়া আপনি মুঠি মে হ্যাঁ, হয়েছে তো সব কিছুই করতে পারছেন আপনি ঘরে বসে, কিন্তু তার আবার মিসইউজ হচ্ছে। তো আসলে হচ্ছে সেই জ্ঞান। আমি কেন এত কথা বললাম, এই দুটোকে রিলেট করলাম। বিজ্ঞানও সেই জ্ঞানের সাধনা করছে, অধ্যাত্ম সেই জ্ঞানের সাধনা করছি আমরা। আমাদের বাইরের এই পুজোটাই, we are not only restricted to these rituals, সেই সত্য জ্ঞান আনন্দময়ী মাকেও জানতে হবে, তখন সাধনাটা হয়ে যাবে অন্তর্মুখী। তাই জন্যে আমি বললাম যে প্রথম এই বিশ্বাসটা করতে হবে গুরুর কাছে মন্ত্র নেবার পরে, যে আমি যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্র যে আমি জপ করব, সেই মা বা সেই রাম বা কৃষ্ণ সাথে আছেন আমার। আমি বলতেই না, সেখানে নামই অভেদ, তার একসঙ্গে যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, আমাদের দৃষ্টি খোলেনি বলে, আমাদের চেতনা শুদ্ধ নয় বলে, আমরা সেই গভীরতায় যেতে পারিনি বলে আমরা তার দর্শন পাচ্ছি না। দর্শন কোথায় হয়? যখন আপনার মন্ত্র চৈতন্য হয়, তখন আপনার এসে কুটস্থ বলে এটাকে, এখানে আপনি একটা জটি দেখতে পাবেন, কচি কলা পাতার মতন একটা বলয়, আংটির মতন একটা বলয়। এই গ্রহণে যেরকম দেখেন আপনি সূর্যগ্রহণে, সেই বলয়টি ঘুরছে, আর তার মধ্যে অন্ধকার, মাঝখানটা কালো। সেই কালোর মধ্যে আপনি যখন ঢুকবেন, আরও কনসেন্ট্রেট করবেন, সেখানে বিন্দু, নাদ বিন্দু কলাতীতম, ওই বিন্দুর আপনি আভাস পাবেন সেখানে, লাইক ওই তারার মতন বিন্দু প্রকট হবে। সেই বিন্দুর মধ্যে আরও ঢুকলে আপনি সেই বিন্দুটাকে পরে আপনি চোখের সামনে দেখবেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ দেখতে পাবেন তারার মতন চোখের সামনে। আর সেই বিন্দুতে আপনি ঢুকলে সিন্ধু পাবেন। ওই বিন্দুটাই বড় হয়ে জ্যোতির প্রকট নেবে, আকার নেবে, তখন তার মধ্যে আপনি আপনার সেই মৃন্ময়ী যে আপনার মূর্তি, সে গোপালের মূর্তি হোক, কৃষ্ণের মূর্তি হোক, বা মা দুর্গার হোক, শিবের হোক, তখন তারা চিন্ময়ী রূপে দেখা দেবেন। তখন তারা নড়বেন, চড়বেন, আপনার সঙ্গে কমিউনিকেট, আপনার সঙ্গে সংবাদ করবেন তারা। তাকে তখন এটাকেই মানে স্বরূপ, মানে সগুণ রূপে তার দর্শন হয়। তখন ইষ্টের এখানে হয়, কুটস্থে হয়। তারপরে আপনি আরও সাধনা এগিয়ে গেলে তখন বুঝতে পারবেন এই সগুণ রূপে যাকে দেখলেন, তিনি শুধু মূর্তির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনিই হচ্ছেন নিরাকার নির্গুণ নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব। তখন তিনি সত্য জ্ঞান আনন্দ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, তিনি সত্যস্বরূপ, তিনি জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ। তিনি তখন নাম রূপাত্মক জগৎ থেকে আরও উপরে চলে গেলেন। অর্জুনকেও কৃষ্ণ বললেন নিস্তের গুণে ভাবার জন্য, তোকে গুণাতীত অবস্থায় গেলে তুমি আমার চিন্ময় সত্তার নাম রূপকে ভেদ করে চলে যাবে। তখন সেখানে আমি সত্য জ্ঞান অনন্ত রূপে যে রয়েছি, ব্রহ্মরূপে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতে না কাংসতি নির্বৈর সর্বভূতেষু মদ্ভক্তিং লভতে করা, ভগবান অর্জুনকে বললেন। তো এইভাবে আমরা দেখুন কি হয় যে আমরা যে কথাটা বলি, চারটি স্তর, পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। আমি যে অহং রূপে আমাদের যে অস্তিত্বটা, অ থেকে হ পর্যন্ত, তারপরে চন্দ্রবিন্দু আছে একটা, আমি গভীর একটা তত্ত্ব বলছি, অহং। ওই চন্দ্রবিন্দুটা কি? ওটাই হচ্ছে অর্ধমাত্রা। চণ্ডীতে বলছেন অর্ধমাত্রা স্থিরা নিত্য যা অনুচরিয়া বিশেষতা, এটা অনুচ্চার্য, এটা বোঝা যায় না।
উম ওম, ওই মটা হলন্ত রয়েছে, অকারের সঙ্গে যুক্ত হয়নি, ওটাই অর্ধমাত্রা। এই অর্ধমাত্রাতেই এই জগৎটা স্থিত। সেটাই জানতে জানতে জন্মান্তর লেগে যায়। এবং এই 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 যে অহং, এই এই অহং রূপে আমার যে আমি আছি, আহম अस्मि, আমি আছি, এই যে আমাদের যে জ্ঞানটা হয়, এই জ্ঞানটা আমাকে অহং রূপে আমার অস্তিত্বকে বোঝায়, আর তারপরে তিনি আছেন তার সঙ্গে যুক্ত করে আমাদের সাধনার দ্বারা। আমাদের কেউ আমাদের ভালো বলছে, কেউ মন্দ বলছে, স্তুতি করছে, নিন্দা করছে, অপদা কুকথা, শেষ পর্যন্ত এই সব কিছুকে অতিক্রম করে যখন আমরা তার সঙ্গে যুক্ত হতে পারবো, তখনই আমরা সেই ওঙ্কার তত্ত্বে পৌঁছতে পারবো। পরা পশ্যন্তি মধ্যমা বৈখরি, এটা বুঝে নিন যে কীরকম মূলাধারে যে আপনার চক্রটি, যখন আমরা দুর্গা বলছি বা কৃষ্ণ বলছি, মন্ত্র উচ্চারণ করছি, প্রথমে আমাদের মনে একটা তৈরি হচ্ছে ভাব। এটা খুব সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হচ্ছে, এটা আপনি যার সঙ্গে আননোন। কিন্তু ঋষিরা তাদের দর্শনে জেনেছিলেন 4টি স্তর। বাক মানে এই কথা, বাণী, এই বাক্যের 4টি স্তর। পরা পশ্যন্তি মধ্যমা, পরা বাক হচ্ছেন আপনার মূলাধারে, সেই নামটা নেবার ইচ্ছাটাকেই বলে পরাবাক। তিনি তখনও সাটেল স্তরে আছেন, তিনি তখনও হননি, মেট্রিলাইজ হননি। পরাবাক, তারপরে পরাবাক হচ্ছেন সেখানে বলার সামর্থ্য, তার যে স্ফুরণ হলো দুর্গা, সেই স্ফুরণটা হচ্ছে পরাবাক। দ্বিতীয় হচ্ছে পশ্যন্তি, এটা নাভিতে মণিপুর চক্রে এসে সেটা পশ্যন্তি স্তর। তৃতীয় হচ্ছে হৃদয়, মধ্যমা স্তর। আর চতুর্থ হচ্ছে মুখে, বৈখরি স্তর। দুর্গা, এই যে বললাম, এটা বৈখরি বাক। তার আগে 3টি স্তর তার হয়ে গেছে। এই যে আমরা বলি, ভাবি, আমরা এত নাম জপ করছি, হচ্ছে না কেন? হবে কিরকম? আমরা তো সবাই বৈখরিতে জপ করছি, ওই বৈখরি থেকে ওটাকে মধ্যমায় নামাতে হবে তো। তার আরো সূক্ষ্ম স্তরে যখন আপনি মধ্যমাতে পৌঁছে যাবেন বাক্যে, তখনই আপনি সিদ্ধি আসতে শুরু করে দেবে আপনার মধ্যে। তারপরে যখন আরো গভীরে আপনার নাম চলে যাবে, তখন আপনি পশ্যন্তি স্তরে চলে যাবেন। আর যখন আপনি পরাবাকের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, তখন আপনি ব্রহ্মজ্ঞান, সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান আপনার হয়ে গেল, পরাবাক। তো এই যে দেবী দুর্গাও হচ্ছে সেই পরাবাক। এই মায়ের সেই ট্রায়াঙ্গেল আপনি দেখবেন সৃজনতে, কম্বিনেশন অফ ট্রায়াঙ্গেলস। আপনি দেওঘরেও যে মার যে মূর্তি, তার নিচে দেখবেন যন্ত্র আছে, সব ট্রায়াঙ্গুলার। এইটুকুই শুধু বলে দিই, ট্রায়াঙ্গেলের 3টি ভার্টিসেস হচ্ছে আপনার সত্য, রজতম। তার মধ্যে যে সেন্টারটা বিন্দু, ওটাই হচ্ছে বিন্দু, ওটা হচ্ছে পরাবাক। সেটাই যখন মেটেরিয়ালাইজ হচ্ছে, ম্যানিফেস্ট হচ্ছে, সে ত্রিগুণের সঙ্গে ম্যানিফেস্ট হয়ে এই জড় ক্ষিতিয়ত্বের মরুদ্ম আর ত্রিগুণ, এই নিয়ে এই জগৎ তৈরি হচ্ছে, মহত্তত্ত্ব। কিন্তু সেই পরাবাক থেকেই তার সৃষ্টি হচ্ছে। সেই পরাবাককে তা আমরা যেই নামের আনন্দ স্ফুরণ তখনই পাবো যখন আমরা বৈখরি, আমরা শুধু বৈখরিতে আমরা জপ করতে করতে এই কে এলো, কে গেল, কি হলো, পেপারওয়ালা এলো কিনা, দুধওয়ালা এলো কিনা, আজকে কি রান্না করতে হবে, সবই তো মাথার মধ্যে চলতে থাকে না আমাদের। তা আমরা যা কিছু করি ওই করে যাচ্ছি। আমরা গুরুমাদের যে জব পেয়েছিলাম,
সেরকমভাবে আমরা কিছু করতে পারিনি, ওই করে যাচ্ছি, একটা নিয়মের মতন করে যাচ্ছি। তাদের সিদ্ধি আসছে না কেন? কারণ আমরা পড়া আমাদের বৈখরি থেকে মধ্যমাতে, এই মধ্যমায় যদি নামতে পারেন তাহলেই অনেকটা আপনি এগিয়ে গেলেন। তো আর মধ্যমা থেকে তারপরে যখন আপনি নাভিতে পশ্চন্তি স্তরে চলবেন তখন তো আপনি অনেক সিদ্ধি লাভ করবেন, অনেক আনন্দ পাবেন। আর পরাবাতে তো আপনার আর কিছু করারই থাকবে না, সেখানে আপনি স্বয়ং মাকে তার পুরো আপনি তখন নিরাকার নির্গুণ নির্বিশেষ তত্ত্বে পরাবাকে চলে গেলেন। তাই জন্যে জগতের যা কিছু পদার্থ সবই চঞ্চল। আমাদের জন্মজন্মান্তরের মন সেই চঞ্চলের সঙ্গ করে চলেছে। একমাত্র অবিচল তত্ত্ব হচ্ছেন সেই ব্রহ্ম, তিনি অচঞ্চল। ঋষি অরবিন্দের ভাষায় এই জগৎটা কি খুব সুন্দর কথা তিনি বলেছেন ব্যাখ্যা করে, সমুদ্রের ওপরে তরঙ্গের অভিঘাত হয়, তরঙ্গ, সেইগুলি হচ্ছে ধরুন জগৎ। সৃষ্টি হচ্ছে, স্থিতি, একটি তরঙ্গ দেখুন, সৃষ্টি হচ্ছে তার, তারপরে সে বাড়ছে, তার স্থিতি হচ্ছে, তারপরে সে লয় হয়ে যাচ্ছে। এই জগতের সৃষ্টি স্থিতি আমাদের টাইম স্কেলে অনন্ত কোটি বছরের 13.5 বিলিয়ন ইজ দ্য মানে সায়েন্টিস্টস আর টেলিং দ্যাট এই যে ব্রহ্মাণ্ড ইউনিভার্স দ্যাট ইজ ক্রিয়েটেড 13.5 বিলিয়ন ইয়ার্স এগো। আমাদের যা ব্রহ্মার যে আমাদের যে টাইম স্কেলে, আর একদিন আপনাদের আমি আগেও বলেছি, ব্রহ্মা থেকে নিয়ে আমাদের যে এখন যে আমরা যে সংকল্প করি ব্রহ্মণে দ্বিতীয় পরাদেশ দ্বারা হাতে করে অষ্টাবিংশতমে কলিযুগে প্রথম চরণে, এই এত যে বলে গেলাম, এর মধ্যে একদিন ব্যাখ্যা করে আপনাকে দেখাবো। সত্য ত্রেতা দাপর বলি 4 মিলিয়ে 43 লক্ষ বছর হয়, সেটা যখন 71 বার হয়, একটা মন্বন্তর হয়, সেটা যখন 14 বার হয় তখন একটা কল্প হয়, আর সেই কল্পটা ব্রহ্মার মাত্র 12 ঘন্টা। তো টাইম অ্যাবসলিউট নয়, টাইম রিলেটিভ। আর সত্যি কথা বলতে টাইম একটাই, টাইমের 3টি নেই খণ্ড। এটা খুব গভীর তত্ত্ব, এগুলো সহজে বোঝানো সম্ভব নয়। পরে যখন জানবেন তখন টাইম ওই স্থির ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আমরা যেটাকে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে দেখি, সেটা একটা মাইন্ড ক্রিয়েশন, ওটা আমাদের মনের ক্রিয়েশন, সবই অচঞ্চল। তো ঋষি অরবিন্দ খুব ছোট্ট ভাষায় বলেছেন, প্রথমে একটা এক্সাম্পল দিই তারপরে বলছি তার কথাটি। তিনি বলেছেন এই সমুদ্রের ওপরে তরঙ্গের অভিঘাতগুলি হচ্ছে জগতের সৃষ্টি স্থিতি লয়। এবার সমুদ্রের ভেতরে ঢুকতে শুরু করুন, একটা ওপরে যে চঞ্চলতা, যেতে 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 একটা স্তর আসবে যেখানে সমুদ্রের জল একবারে স্থির, অবিচল, অচঞ্চল। তো দেখুন সেই অচঞ্চল যে স্তরটি জলের, তিনি সমস্ত চঞ্চলতাকে প্রতিষ্ঠান করে নিজে অচঞ্চল হয়ে গেছেন, ঠিক ব্রহ্ম সেরকম। এই দুর্গা তত্ত্ব সেরকম, সেই শক্তি পরা প্রকৃতি আদ্যা শক্তি, তিনি নিজে অচঞ্চল, তিনি ব্রহ্ম পুরুষের সঙ্গে তিনি যুক্ত হয়ে রয়েছেন, তিনি অচঞ্চল, তার মধ্যে কোনো বিকৃতি নেই। আবার তার থেকেই মূলা প্রকৃতি থেকেই এই সমস্ত জগতের সৃষ্টি, সেখানে চঞ্চলতা আসছে। ঋষি অরবিন্দ বলেছেন ব্রহ্ম কি আর জগৎ কি? নিশ্চল শান্তির উপরে প্রতিষ্ঠিত সক্রিয়তা, এটাই জগৎ। ব্রহ্ম নিজে অবিচল, অচঞ্চল থেকে তিনি সকল ক্রিয়া, কর্ম, জ্ঞান ইত্যাদির প্রতিষ্ঠান রূপে রয়েছে, তিনি নিজে অচঞ্চল।
এইভাবে তিনি আমাদের সঙ্গে আমরা যুক্ত, আমাদের সেই তত্ত্বে প্রবেশ করতে হবে। আমি এর পরের শুক্রবার পঞ্চমীর দিন দুর্গা তত্ত্ব নিয়ে আরও খুব গভীর কিছু তত্ত্ব আরও আলোচনা হবে। আমাদের পুনর্জন্ম, রোগ, শোক, ভববন্ধন, কর্ম সব দূর করেন মা দুর্গা। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে দুর্গা নামের আক্ষরিক নিরুক্তি করেছে। সেখানে আমরা দেখি দুর্গা শব্দ বিচ্ছেদ করলে 5টি অক্ষর পাওয়া যায়, দ, উ, র, গ আর আ। এর মধ্যে দয়ের অর্থ দৈত্যনাশ। দৈত্য শব্দের অর্থ অন্তরালে আছে আমাদেরই 6টি ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং আশ্চর্য। উ শব্দের অর্থ হচ্ছে জীবের ত্রিতাপ। উ শব্দের অর্থ হচ্ছে জীবের যে ত্রিতাপ, আধ্যাত্মিক দুঃখ, আধ্যাত্মিক তাপ, আধিভৌতিক তাপ, আধিদৈবিক তাপ। অনেকবার বলেছি এটা ভাগবতের আলোচনা। আধ্যাত্মিক হচ্ছে আমাদের জরা ব্যাধি ইত্যাদি, তারপরে আধিভৌতিক হচ্ছে ভূতবর্গ থেকে সাপ কেটে নিল, বিছে কেটে নিল, আপনাকে কুকুর কামড়ে দিল। আমরা আমাদের সব পাড়াপড়শি সম্বন্ধের কাছ থেকেও আমরা দুঃখ পাই, নানান যাতনা পাই, দৈহিক মানসিক। সেগুলো হচ্ছে আধিভৌতিক দুঃখ, ভূতবর্গ থেকে যেগুলো আসে। আর অধিদৈবিক, যার উপরে আমাদের হাত নেই, সেটা হচ্ছে এই অনাবৃষ্টি হলো, খরা পড়ে গেল, অতিবৃষ্টি হলো, বান হয়ে গেল। দেখুন আপনার কলকাতায় এই কালকের একদিনে রাত্রির 350 মিলিমিটার বৃষ্টিতে আপনার এখনো পর্যন্ত মানে প্রায় 7 জন থেকে 10 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। হ্যাঁ, তো এইগুলো হয়েছে। এবার তো এইগুলো আধিদৈবিক। ভূমিকম্প হলো, আমরা ভগবানের মা দুর্গার স্মরণে কেন যাব? দুর্গা শব্দের মধ্যেই অর্থ রয়েছে এই ত্রিতাপ থেকেও মুক্তি লাভের জন্য। অকাল মৃত্যু ইত্যাদি তিনি আমাদের তাকে রক্ষা করেন বিপদ থেকে। এবার কুশব্দের অর্থ হলো আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। 3 তাপ আমাদের ত্রিতাপ থেকে মুক্ত করেন। রয়ের দ্বারা কি? রয়ের দ্বারা কায়িক, বাচিক ও মানসিক আমাদের 3 রকম রোগের নাশ সূচিত হয়ে থাকে। আর বকারের দ্বারা জীবের পাপের বিনাশকে বোঝায়। আর জীবের পাপের বিনাশকে বকার। আর আ হচ্ছে ভয় ও শত্রু হন্ত্রীবাচক। সুতরাং দুর্গা শব্দের মানে কি দাঁড়ালো? তিনি জীবের কাম, ক্রোধ প্রভৃতি রিপু ধ্বংস করেন, ত্রিতাপ হরণ করেন, ত্রিতাপ নাশ করেন, রোগ, শোক ও দুঃখ দূর করেন। 5টি অক্ষর নিয়ে তৈরি দুর্গা নামের আর একটা সূক্ষ্ম তত্ত্ব হচ্ছে আকাশ, বাতাস, আগুন, জল, মাটি দিয়ে গড়া জগতের সৃষ্টি, স্থিতি, লয় সবটাই পঞ্চভূতেরই আসা যাওয়া থাকা। এছাড়া জগতের আর কোনো উপাদান নেই। এই পঞ্চভূত ঈশ্বরের আত্মশক্তি থেকে উৎপন্ন হয়, তারপর তাকে আশ্রয় করে অবস্থান করে। এই ঈশ্বর শক্তি হচ্ছে জীবের, আমাদের জীবাত্মা। ফলত দেখা যাচ্ছে যে আত্মশক্তি থেকে এই পঞ্চভূতের উৎপত্তি, যিনি এই ভূত পঞ্চকের অধিষ্ঠাত্রী, প্রেরয়িত্রী এবং পঞ্চভূতময়ী আত্মশক্তি স্বরূপা এই মূলা প্রকৃতি হচ্ছেন দুর্গা। সব প্রাণী তাদের চোখ, কান, নাক, রসনা, ত্বক, এই পঞ্চ চক্ষুকর্ণ, নাসিকা, জিহ্বা, আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয়, তার সাহায্য নিয়ে যে উপলব্ধি করতে পারেন, তিনি হচ্ছেন দুর্গা। তেমনি বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই 5টা কর্মেন্দ্রিয়ের সাহায্যে সব প্রাণী যা কিছু কর্ম করে তারও উৎস হচ্ছেন দুর্গা। শাস্ত্র বলছে জীবের সব ইন্দ্রিয়ই ওই আত্মশক্তিকে আশ্রয় করে উৎপন্ন হয়, অবস্থান করে, আর তার দ্বারা সব বিষয় উন্মুখতা লাভ করে। এই শক্তি দুর্গা, তিনি সর্বময়ী, সর্বব্যাপ্তা বা
ব্যক্ত এবং অব্যক্ত রূপে সর্বত্র বিরাজমানা। তাই জন্যে দেবতাদের প্রার্থনার উত্তরে মা দুর্গা নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, এই যে দেখছো মাটি, আকাশ, বাতাস, জল, আগুন, এগুলি সবই আমি। যা কিছু এই পঞ্চভূত নয় তাও আমি অখিল জগৎ। আমি ছাড়া এখানে আর অন্য কিছু নেই। এই জন্যে দুর্গা পুজোয় সর্বজগতরূপ ব্যক্ত ব্রহ্মের এবং অব্যক্ত ব্রহ্মের আরাধনা আজও হয়ে থাকে। দৃশ্য জগৎ যেহেতু দুর্গারই স্বরূপ, তিনি ছাড়া যেহেতু আর কিছুই নেই, আর তিনি যেমন নির্গুণা ত্রিগুণাত্মিকা, তেমনি আবার ত্রিগুণময়ী ত্রিগুণাত্মিকা ও তিনি। যখন তিনি ত্রিগুণাত্মিকা তখন তিনি পরিণামী, পরিণাম প্রদায়িনী। তিনি পরিণামী মানে তার রেজাল্ট আসছে একটা একটা করে। বাহ্য আন্তর্বস্তু ও গুণত্রয় বিভাবিনী। চণ্ডীদাসে গুণত্রয় বিভাবিনী। প্রত্যেকটা কথা আমাদের এটা বিশ্বাস রাখবেন, আমাদের ভারতবর্ষের এই সমস্ত শাস্ত্রগুলির একটা শব্দের, একটা হলন্ত, একটা অক্ষরও অপ্রাসঙ্গিক নয়। এটা এত পবিত্র, এরকম কোনো শাস্ত্র পৃথিবীতে কোথাও নেই যার মধ্যে এত গূঢ়তা। তাই মানে কোডিং হয়ে আছে, কোডেড হয় দুষ্ট লোকের হাত থেকে। যেরকম রাবণ এই তত্ত্বগুলো জেনে নিয়ে তিনি সাধনা করে শক্তিকে লাভ করলেন, কিন্তু তিনি সেটাকে ভুল পথে প্রয়োগ করলেন। তাই জন্যে যাতে দুষ্ট লোকের হাতে এই তত্ত্বগুলো না পৌঁছে যায় এবং তারা শক্তি লাভ করে যাতে জগতের ক্ষতি না করতে পারে, তাই জন্য আমাদের ঋষিরা এই জ্ঞানগুলোকে কোডিং করে দিয়েছেন। যিনি ঠিক ঈশ্বরের পথে এগিয়ে যাবেন, তিনি এগুলোকে ভাঙতে পারবেন। তো তাই জন্যে তিনি ছাড়া বলছেন, তিনি ছাড়া যেহেতু আর কিছু নেই, তিনি ত্রিগুণাত্মিকা। এবার তিনি ছাড়া কিছু নেই। আবার যখন তিনি ত্রিগুণাত্মিকা হচ্ছেন তখন তার দ্বারাই এই জগতের সৃষ্টি হচ্ছে, সেটা তখন পরিণামী হচ্ছে, পরিণাম প্রদায়িনী। বাহ্য অন্তর্বস্তু ও গুণত্রয় বিভাগিনী হল দুর্গার রূপ। তিনি পরিণামশীল বস্তুর অভ্যন্তরে অপরিণামী চালক। আমি বললাম অচঞ্চল সত্তার উপরে প্রতিষ্ঠিত সক্রিয়তা। তিনি নিজে অচঞ্চল, কিন্তু তিনি আবার সমস্ত চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করছেন। তিনি অপরিণামী হয়েও তিনি সমস্ত পরিণামশীল জগৎকে তিনি পরিচালনা করছেন। শাস্ত্র বলছেন বিভিন্ন যুগে নানা রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি কখনো শ্বেতবর্ণা, কখনো রক্তবর্ণা, কখনো পীতবর্ণা, নীলবর্ণা বা গৌর কৃষ্ণবর্ণা। তেমনি কখনো তিনি দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো অষ্টভুজা, দশভুজা, অষ্টাদশভুজা, এমনকি শতভুজাও হয়েছেন। তেমনি নানা রূপে ও নামে যুগ প্রয়োজনে এবং কল্পের প্রয়োজনে, মন্বন্তরের প্রয়োজনে দেবীর যে আবির্ভাব বৈচিত্র্য, তার অন্তরালে একটি শাশ্বত সত্তা অনুসৃত হয়ে আছে। তাই আপাত ভিন্ন মনে হলেও আসলে তিনি অভিন্ন। আমরা দশভুজা মহিষমর্দিনী রূপটিকেই এখানে এই দুর্গা পূজায় আশ্রয় করব, সেই রূপটি। এবার আমি পরের দিন শুক্রবার মায়ের এই বর্ণগুলোর, মার বিভিন্ন বর্ণ, বাহন, সুর, আরও সব তার আরও দুর্গা তত্ত্বের আমি বিভিন্ন, এই যে বলেছেন না, আপনাকে বলছে অকাল বোধন রাবণস্য পদার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে তু শিব বোধে স্তব দেব্যা পিতে ময়া। नवम्यां कृष्णपक्षार्धनक्षत्रे त्वां महेश्वरीं बोधयिष्यन्ति पूजायै महत्यै जगदम्बिके। रावणस्य पदार्थाय
রাবণকে বধের জন্যে আর রামকে অনুগ্রহ করার জন্যে অকালে মা বোধনের দ্বারা জাগ্রত হয়ে রামকে তিনি আশীর্বাদ করলেন এবং সেই আশীর্বাদ পেয়ে রাম ইয়েকে বধ করলেন, তাকে রাবণকে। আজকে এখানে শেষ করছি। আপনারাও সব নানা রকম চণ্ডীর চতুর্থ অধ্যায়ে এই শ্লোকটা দিয়ে আজকে শেষ করছি। या मुक्तिर्हेतुर्विचिन्त्य महाव्रता च अभ्यस्यसे सुनियतेन्द्रियतत्त्वसारैः मोक्षार्थविनिवृत्त समस्तदोषैः विद्यासि सा भगवती परमाभिदेवी। या मुक्तिर्हेतुर्विचिन्त्य महाव्रता च अभ्यस्यसे सुनियतेन्द्रियतत्त्वसारैः मोक्षार्थविनिवृत्त समस्तदोषैः विद्यासि सा भगवती परमाभिदेवी। এটা চতুর্থ অধ্যায়ে শ্লোক, এটা চণ্ডী দেবীর স্তব আছে এখানে, শক্রাদি স্তোত্র বলে এখানে। शक्रादय स्वगणा निहते विविधे तस्मिन् दुरात्मनि सुरारि बले च देव्यां तां दुष्टु रणविनम्रशीलोदरां शावाग्नि प्रहर्षकुलभो ब्रह्मचारुदेहा। এটা শক্রাদি স্তোত্র আমাদের আশ্রমের মঙ্গলবারে পাঠ হয়ে থাকে। যাক, আজকে বলিয়ে শ্রী দুর্গা মাই কি, श्री श्री दुर्गा माई की, श्री श्री दुर्गा माई की, श्री श्री गुरु महाराज जी की, श्री श्री परम गुरु महाराज जी की, परात्पर श्री ब्रह्मानंद महाराज की, नर्मदा माई की, जगन्नाथ महादेव की, भक्त और भगवान की। नर्मदे हर हर नमः पार्वती पते हर हर। আপনারা কালকে তৃতীয়া, আপনাদের সঙ্গে আবার তৃতীয়া চতুর্থী পঞ্চমী দিন দেখা হবে। আপনারা আনন্দ করুন। দুর্গা পুজোর পঞ্চমী দিন আবার ছোট্ট 1 ঘন্টা 16 ঘন্টা মতো আলোচনা করব শুক্রবার দিন। জয় জয়।